এর মধ্যে গৌসিয়া কমিটির ভাইয়েরা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, উল্লেখযোগ্য অবদান রেখেছিল, অসামান্য অবদান, যেগুলো ভাষায় প্রকাশ করা যাবে না, এই ধরনের অবদান গৌসিয়া কমিটি রেখেছে, যেটা আন্তর্জাতিক পর্যায়ে পর্যন্ত এটা সুনাম অর্জন করেছে। অনুরূপভাবে এবার বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য যে নির্দেশ দিয়েছিলেন, যে সেক্রেটারি জেনারেল মহোদয় বলেছিলেন, আপনারা আলহামদুলিল্লাহ সেইভাবে আশাতীত আপনারা দাঁড়ানোর বাইরে খেদমত করেছেন। আপনাদের খেদমতগুলা আজকে মিডিয়ার মধ্যে বাসতেছে, মিডিয়ার মধ্যে এসে গেছে গৌসিয়া কমিটির খেদমত। ইনশাল্লাহ এভাবে করে যাবেন। গৌসিয়া কমিটি একদিকে আধ্যাত্মিকতার সংগঠন, আরেকদিকে মানবিকতার সংগঠন। মানবিক সংগঠন, এটা পীরে বাঙ্গাল সাবেক সাবুজুর কেবলা আমাদেরকে বলেছিলেন। আমি আব্বা হুজুর থেকে জিজ্ঞাসা করছি, আঞ্জুমান আসাবার গৌসিয়া কমিটি কি জন্য? বলে সময় এটা প্রমাণ করবে। আজকে সময় এটা প্রমাণ দিচ্ছে। গৌসিয়া কমিটি কি জন্য, এটা সময় প্রমাণ করে দিচ্ছে যে গৌসিয়া কমিটি, যেখানে মানুষ সমস্যা আছে পাশে গৌসিয়া কমিটি, যেখানে মানুষ বন্যা কবলিত পাশে গৌসিয়া কমিটি, যেখানে মানুষ মারা গেছে বেওয়ারিশ লাশ সেখানে গৌসিয়া কমিটি, যেখানে অসুস্থ মানুষ অক্সিজেন সেবা লাগতেছে পাশে গৌসিয়া কমিটি, যেখানে কোভিডের সময় যে সবাই চলে গেছে কিন্তু গৌসিয়া কমিটি যায় নাই, গৌসিয়া কমিটির পাশে দাঁড়িয়েছে। তো আপনারা এভাবে খেদমত করে যাবেন। গৌসিয়া কমিটি সহ মানবিক জোট সংগঠন, এবার আমি এই লাইভের মাধ্যমে আবেদন করতেছি আপনাদের খেদমতে, যে বাঁশখালী থেকে শুরু করে সাতকানিয়া, কক্সবাজার, রামু, চন্দনাই সহ আরো যেখানে যেখানে, কর্ণফুলি, যেখানে যেখানে মানুষ ঘরবাড়ি হারা হয়েছে, গরিব মানুষ মাটির ঘর ছিল, মাটির ঘর পানিতে বিলীন হয়ে গেছে, মাটির ঘরগুলো পড়ে গেছে, এরা মাথার গুজানোর টাই নাই। এখন শুষ্ক খাবার আর দরকার নাই। শুষ্ক খাবার কখন খায়? শুকনো খাবার খায় যে সময় রান্না বান্না করার কোনো সুযোগ না থাকে, তখন কোনো রকমে চিড়ামুড়ি খেয়ে জীবন যাপন করে। এখন তাদের পানি কমে গেছে, এখন তাদের প্রয়োজন একটু আর্থিক সহায়তা, নগদ অর্থ দেওয়া, কিংবা কেউ আপনাদের যাদের সামর্থ্য আছে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক বড় বড় শিল্পপতি আছে, চাইলে একজনে 500 ঘরের দায়িত্ব নিতে পারে, একজনে 500 ঘর, একজনে 300 ঘর, একজনে 100 ঘরের দায়িত্ব নিতে পারে, যে আমি 100টা ঘর নিয়ে দিব, 100টা ঘর করে দেব। ওখানে যারা দায়িত্ববান আছে, মেম্বার চেয়ারম্যান আছেন অথবা সরকারি কর্মকর্তাগণ আছেন, ওনাদের সাথে আলাপ করে আপনি যদি এই মানবিক কাজটা করতে পারেন, আপনারা শিল্পপতিরা যদি এই মানবিক কাজগুলা করেন, আপনারা মনে করতে পারবেন এই দুনিয়াতে থাক অবস্থা আপনারা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের হাত থেকে জান্নাতের টিকিট নিয়ে নিচ্ছেন। কারণ গরিবদেরকে সাহায্য করা, জি দিচ্ছে আলহামদুলিল্লাহ। আমার সেক্রেটারি সাহেব বলতেছেন অনেকে দিচ্ছে, কিন্তু আরো দেওয়ার জন্য বলতেছি, কারণ এটা একা সরকারের পক্ষে সম্ভব নয়। সরকার এবং জনগণ সবাই মিলে কাজ করতে হবে। আমরা যদি বলি সরকার করতেছে না, সরকারকে দায় দিলে হবে না। সরকারের দায়িত্ব সরকার করবে, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে, তো আমার দায়িত্ব আমি পালন করতে হবে। তো এই জন্য বলতেছি, এই যারা 100, 200, 300 ঘর করতে পারেন করেন, কিন্তু আমাদের আলেম ওলামা আলহামদুলিল্লাহ আমাদের সেক্রেটারি জেনারেল মহোদয় বলতেছেন, এ পর্যন্ত আমাদের কাছে ভাইয়েরা এ পর্যন্ত 20 লক্ষ টাকার উপরে ত্রাণের টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ আরো দিবে। আঞ্জুমান এটা একটা বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান। হ্যাঁ, এখানে আপনারাও চাইলে আলহামদুলিল্লাহ আঞ্জুমানের পক্ষ থেকে ইনশাল্লাহ আমি অনুরোধ করবো, আবেদন করব, এই চিহ্নিত করে, গরিব চিহ্নিত করে কয়েকটা ঘর আঞ্জুমানের পক্ষ থেকে যাতে এগুলা করা হয়। গৌসিয়া কমিটির ভাইয়েরা করবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের আলেম ওলামারা আছে অনেকেই আলহামদুলিল্লাহ, আমি সবাইকে মোবারকবাদ দিচ্ছি যে ইয়াং আলেম ওলামারা যেভাবে গিয়ে খেদমত করতেছে এবং ওনারা এখন ঘরবাড়ি করার জন্য উদ্যোগ নিচ্ছে। তাদের কাছে নিজের ঘরটা আসলে নাই। অনেক আলেম ওলামা আছে নিজের ঘর তো ঠিক নাই, কিন্তু এখানে যে ঘর করে দিবে বলতেছে, এবার কিভাবে? ওই আপনাদের সহায়তার কারণে। আপনারা 10-এর লাঠি 1-এর বোঝা, আপনারা প্রত্যেকে এই অসহায় ব্যক্তিদের পাশে দাঁড়াবেন, এই আবেদনটুকু রাখে আমার তকরির আমি শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।